আমাদের যাওয়ার পথ বন্ধ মানে? আরে আমার পথ বন্ধ করলি আমাদের যাওয়ার পথ। তোমরা কে আছো? আমরা পরযাত্রী আছি। পরযাত্রী? হ্যাঁ, তোর বাবুকে বল গিয়ে, বাবু বলছে যেতে দিব না। কি? আমার বাবুর আদেশ আছে। কারে তোমার স্পর্ধা আমাদের যাওয়ার পথ বন্ধ করে দেয়? কে তোমার বাবু? ওরে সাধুঘর বদলো। পাঠিয়ে দে। বাবু! হ্যাঁ বলো কি ভাই? লোক এসছে, কুটুম এসছে বাইরে থেকে। পরযাত্রী। আমার স্বপ্ন কি সত্যি ফলে গেল সে পাই? হ্যাঁ, কাকাটি। বেশ, তাদেরকে নিয়ে আসো। এসো এসো সব মিলে আসো। চলে মণ্ডল, হ্যাঁ বলো কি সদাগর? আমাদের যাওয়ার পথ বন্ধ হলো কেন? ও, তোমার যাওয়ার পথ বন্ধ হলো কেন? হ্যাঁ, সদাগর, তোমার যাওয়ার পথ বন্ধ করেছি। আমার রাজ্য দিয়ে যে কোনো দস্যু যাক না কেন আমাকে মান দিয়ে যেতে হবে, তাই তোমার পথ বন্ধ করেছি। আমার নাম চন্দ্রপতি সদাগর। আমি কাউকে মান দেই না, দেই দাও। তুই আমার পথ খুলে দাও, আর তুমি ইচ্ছা মতো দান নিয়ে নাও। না, আমি কোনো মতে এই পথ খুলবো না। বাবু, হ্যাঁ বলো। আজ আমাদের মথুরাপুর নিবাসী রবি মিষ্টিওয়ালা 1 নম্বর মিষ্টির দোকান মথুরাপুরে, সে আজ মায়ের গান শুনে মায়ের রাঙ্গাচরণে 50 টাকা দান, 20 টাকা দক্ষিণা দিয়েছে। ওর দোকানের মিষ্টি আর দই যে খেতে ভালো লাগে, আহা। আমার বউ বলছে ওর দোকান ছাড়া কারো দোকান থেকে নিয়ে আসবি না। বেশ, তাকে আশীর্বাদ করে দাও। যেতে দেবে কিনা তাই বলো। না, আমার রাজ্য দিয়ে যেতে গেলে মান দিয়ে যেতে হবে। অসম্ভব। অসম্ভব। সেই ছানা দিয়ে দাও, আমরা জোর করে চলে যাবো। আমার নাম হরিসাধু মণ্ডল। আমার রাজ্য দিয়ে যে কোনো দস্যু যাক না কেন আমাকে মান দিয়ে যেতে হবে, নইলে তোমাকে যেতে দিব না। যেতে দেবে না? না। দেখবে কিভাবে যেতে হয়। বেশ, আমরা জোর করে চলে যাবো। বেশ, কার বাহুতে কত শক্তি রয়েছে রণরঙ্গে প্রকাশ হবে। হ্যাঁ, চলো, আমরা বেশ, জোর করে চলে যাবো। সবাই পরাজয়। পরাজয় করেছো? যাও। হ্যাঁ, এক এক করে প্রত্যেকটাকে নিয়ে নাও, মাথা উন্নত করে দাও। সবাই পরাজয়। আমি নিজে অস্ত্র ধরবো। হরিসাধু মণ্ডল, ভেবে দেখো, তুমি আমাকে যেতে দেবে কিনা তাই বলো। যেতে দেবে না? হ্যালো, হ্যাঁ বলো সদাগর। যেতে দেবে কিনা তাই বলো। না, স্বেচ্ছা করে দেবো না। না, হরিসাধু মণ্ডল, ভেবে দেখো, তুমি দান চেয়ে নাও, কিন্তু আমি মান দিতে পারি না। না সদাগর, আমি চাই মান, আমি চাই না দান। বেশ, বেশ, এবার তাহলে মরবার জন্য প্রস্তুত হয়ে যাও। বেশ, কার বাহুতে কত শক্তি আছে রণরঙ্গে প্রকাশ হবে। চলো। একটি অসম্ভব। সামনে হরিসাধু মণ্ডল আমি পরাজয়। একই যত বরযাত্রীগণ ছিল, আমারই পিতাও সেই পরাজয়। না না, আমি তাকে আমার এই পিতার দিক থেকে আমি ক্ষমা চাইবো, আমার পিতাকে মুক্তি দেবে। হে হরিসাধু মণ্ডল, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। আমার পিতাকে
হস্তবন্ধন করেছো কেন? ভালো, তুমি বুঝলে না? আমি তোমার পিতাকে কতবার কাকতি বিনোদী করে বলেছি যে দেখো সদাগর, আমার রাজ্য দিয়ে যে কোনো দস্যু যাক না কেন মান দিয়ে যেতে হবে। আমি চাই না দান। তাই তোমার পিতা আমার সঙ্গে রণরঙ্গে তৈরি হয়েছে, তাই তোমার যেতে করেছি তোমার পিতাকে। হে সাধু, আমার এই পিতা দিয়েছে দান, কোনদিন দেয়নি মান। তুমি যা ইচ্ছা তুমি দান চেয়ে নাও, দান দেবে। না, হে ওই সাধু মন্ডল কোনোদিন দান চাই না, চাই মান। আমি কোনো স্বেচ্ছায় দান নিতে বাধ্য হব না। কোনদিনই আমার এই পিতা মান দেয়নি, দেবেও না। তুমি স্বেচ্ছায় আমার এই পিতাকে মুক্তি করবে কিনা? না, আমি কোনো মতেই মুক্তি করতে চাই না। তুমি মুক্তি করবে না? না। তবে ধর অস্তর কার বহতে কত শক্তি দেখা যাবে। বালক, তুমি আমার সঙ্গে যুদ্ধে প্রস্তুতি হও। বালকি বলে করো না ঘৃণা। বালকের হাতে মরণ হয়েছিল লঙ্কার রাবণে। বালক, আমিও যুদ্ধ করেছি বিরেতে বিরেতে, তবুও যুদ্ধ না করেছি বালকের হস্তেতে। তুমি আমার সঙ্গে যুদ্ধে প্রস্তুত হতে চাও? হ্যাঁ, বেশ, তাহলে রণরঙ্গে প্রকাশ হবে কার বাহুতে কত শক্তি রয়েছে, যে রণরঙ্গে দেখা যাবে। বেশ, দেখা যাবে। বেশ। কোথায় সেপাই? পিতাকে মুক্তি করো। বাবা লক্ষ্মীনাথ, বাবা, আজ যদি তুমি না হতে আমার মান সম্মান সব ধুলোতে মিশে যেত। বাবা, বাবা। আজ আমার বয়স হয়েছে, আমি জীবনে আজকে প্রথম আমি পরাজয় হয়েছি, তুমি জয়ী হয়েছ, অশেষ ধন্যবাদ বাবা। বাবা, সেই হর সাধু মণ্ডলকে তুমি মান দিয়ে দাও বাবা। কি বলছো লক্ষ্মীনাথ? হে বাবা, তুমি আমি পরাজয় হয়েছি, তুমি জয়ী হয়েছ, আর জয়ী হয়ে বলছো তুমি মানির মান প্রতিদিন যায় না। হে বাবা, সত্যি কথাই বাবা, আমি ধনের গৌরবে চলেছি, সত্যি মানির মান কোনদিন যায় না। বেশ হরসাদ মন্ডল, বলো সদাগর। আমি তোমাকে মান দেব, 100 পান আর 100 সুপরি। বেশ, এই নাও বন্ধু বলে করে আলিগণ। এই হরসাদ মন্ডল, আজ হে বীর, আজ আমি প্রথমে পরাজয় হয়েছি, আজ থেকে তুমি হরসাধু মন্ডল, তুমি বীর, তাই বলে বীর চলো আমার ছেলের বিয়েতে জানিতে। বেশ, চলো, অবশ্যই যাবো। বাজাও বাজাও। বিলম্ব হয়ে যাচ্ছে কেন? বরযাত্রী এখন পর্যন্ত এলো না কেন? বাজাও বাজাও। নমস্কার নমস্কার।
এত বিলম্ব হয়ে গেল কেন? পথের মধ্যে অনেক ঝুট ঝামেলা, তাতে বিলম্ব হয়েছে। তাদেরকে ব্রাহ্মণ ডাকুন, বিয়ের লগ্ন কেটে যাবে। কথাই রাইয়তিগণ সুখে থাক। বিয়ের লগ্ন তোমার রানীমাকে ডেকে নিয়ে এস। 12:45 বিয়ের লগ্ন। হ্যাঁ, কোথায় আগে রানীমা? বরণ করবে তো। ও রানীমা, এটা তোমাদের বাজনা পার্টি? এটাই তো মনে হয়, আসুন মন্ত্রী মশাই আসুন। এটাই তো মনে হয় জাট্টুর পার্টি নাকি? আচ্ছা, বেশ, এসো মা, যাও তোমার জামাতাকে বরণ করো তুমি। স্বামী গো, হ্যাঁ বলো কি প্রিয়? বেশ তুমি দাঁড়াও, আমি এই মুহূর্তে জামাতা বরণ করব, তারপরে আমাদের বিবাহটা শুরু হবে। হ্যাঁ, তুমি জামাইকে বরণ করো। এই কি, আমি কেমন করে জামাতাকে বরণ করব? এক এক করে অষ্টম বোর্ড সাজিয়ে নিয়ে এসেছি, এর মধ্যে কোনটা আমার জামাতা? আমি কাকে কাকে বরণ করব আমি জিজ্ঞাসা করব আমার বিহাই মহাশয়কে। অবনি সন বিহাই সদাগর, কুঞ্জা মাতা লক্ষিন্দর, সন বিহাই সদাগর, কুঞ্জা মাতা শোনো বিহাই মহাশয়, এক এক করে অষ্টম বোর্ড সাজিয়ে নিয়ে এসেছে, এর মধ্যে কোনটা আমার জামাতা আমি তো চিনতে পারি না। ও বিহান, বিহান, আগে তুমি হার স্বীকার করো, তুমি হার স্বীকার করো, আমি হেরে গেছি। আমি হেরে গেছি। বেশ, তুমি হার যখন স্বীকার করলে, সবার মস্তকে স্বর্ণ মুকুট, যার মস্তকে দেখবে সোনার মুকুট, সেটাই তোমার জামাতা। বেশ, এসে জামাতা, আজ আমি তোমায় বরণ করব। মুখ তুলো, মুখ তুলো, সততল কমল হে, সততল কমল হে, কি চন্দন ললাটে উপরে। দাঁড়াও শাশুড়ি মা। বলি চন্দন না প্রিয় গো শাশুড়ি মা, চন্দন দেখিয়া ভয় লাগে, তারি কাঁদে গো। আরে চন্দন দেখে কেন ভয় লাগে রে বাবলা খিত, চন্দন দেখিয়া কেন ভয় লাগে। চন্দনিয়া নাগে খেয়েছে বড় দাদাকে, খেয়েছে বড় দাদাকে,
আমি তোমায় চন্দন দিয়ে বরণ করবো না। বেশ। আরে মুখ তুলো শত দল কমল হে, শত দল কমল হে, মৃদু পাবন্তকের মুখরে। না, সুবানা দিও ও গো শাশুড়ি মা, তুপা দেখিয়া ভয় লাগে, কানি কান্দে গো। আর তুপা দেখে কেন ভয় লাগে রে লক্ষ্মী, তুপা দেখিয়া ভয় দুবাসরি নাগে খেয়েছে মেজো দাদাকে, খেয়েছে মেজো দাদাকে, তা তো দেখিয়া ভয় লাগে, কানি কান্দে গো। আরে মুখ তুলো শত দল কমল হে, শত দল কমল হে, বিধন্য মস্তকের উপরে। দাঁড়াও মা, আমি সেদিন আমাকে বরণ করো না মা, যা তোমারই আজ কাছে আছে তুমি সব কিছু রেখে দাও, ওই তোমারই চরণে ধরে দিয়ে আমারই বরণ করো, তাতে আমি সন্তুষ্ট হব মা। এ কি বললি জামদা? হে মা, ওরে চন্দনের বাটিতে বাড়াইয়া দশ পাতিয়া উঠে চন্দনিয়া না। ওরে কাজলের বাটিতে বাড়াইয়া দশ পাতিয়া উঠে কাজলিয়া না। তোমরা এসো গো মাসি, বসো পাশে, যাবা বরণ করবে। কোথায় গো উজালি নগরের মা মাসিরা? আজ আমার জামদাকে বরণ করব আমার বাম পায়ের কনিষ্ঠ আঙুলের ধুলি। বেশ, তাই হবে জামদা। আজ আমি আমার চরণে ধরলে আমি তোমায় বরণ করব। বেশ মা। সবাই মিলে শঙ্খ উলর্ধনে দেবেন গো। এবার হয়েছে ব্যায়ামশাই, আপনার ব্রাহ্মণকে ডাকুন, ব্রাহ্মণকে ডাকুন, বিয়ে লগ্ন কেটে যাবে। কোথায় ব্রাহ্মণ? আর মাত্র 5 মিনিট দেরি আছে। আরে ও নাপি, আর ও ব্রাহ্মণ মশাই কই? শান্তি নাই, শান্তি নাই। এক্ষুনি আসলাম কামালপুর থেকে একটা বিয়ে দিয়ে, আবার ব্রাহ্মণ মশাই, ব্রাহ্মণ মশাই। ঠিক আছে, যাচ্ছি, রাত জাগরণ হয়ে গেছে। হ্যাঁ বলেন, কি খবর? এটা ব্রাহ্মণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। কি হলো, চমকাচ্ছেন যে? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, আপনার সঙ্গে আপনার চৈতন্য কথা বলছে? আমার চৈতন্য আমার সঙ্গে কথা বলে। আমার তো যেমন তেমন, আমার ঠাকুর দাদা তো আরো ভয় লাগে। ঠিক আছে, নমস্কার, নমস্কার নমস্কার নমস্কার। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে আমার চৈতন্য কথা বলে, মন্ত্র পাঠ করে। আচ্ছা কি হবে ব্রাহ্মণ মশাই? প্রথমে প্রথমে মেয়েকে নিয়ে আসেন,
ছেলে প্রদক্ষিণ কি মতে বিয়ে দেবেন? গন্ধর্ব মতে বিয়ে দেন না নাকি? নাকি না আমার ছেলের বিয়ে? হ্যাঁ হ্যাঁ যত টাকা নেবে দেব। আরে আপনাদের মত না হলে চলেন। তারিখে রাখছেন কেন? আপনি রেগে যাচ্ছেন? আমি রাখবো না মানে? কি মতে বিয়ে দেব? গন্ধর্ব মতে? আপনি যেটা বলবেন সেটাই হবে। বেশ, আমি গন্ধর্ব মতে বিয়ে দেব। মেয়েকে নিয়ে আসেন। গন্ধর্ব মতে কি বিয়ে হবে, কিভাবে হবে? মেয়েকে নিয়ে আসেন, ছেলে প্রদক্ষিণ করানো ও, হবে। দুটা মত রয়েছে। হ্যাঁ। ছেলে মণ্ডপ প্রদক্ষিণ করে একটা হলো, হ্যাঁ। আর এই গন্ধর্ব মতে মেয়ে ছেলেকে প্রদক্ষিণ করবে। হ্যাঁ, হ্যাঁ। এইটাই তো? হ্যাঁ। আমি ওটাই চাই। মেয়েকে নিয়ে আসুন, মেয়েকে নিয়ে আসুন। তাড়াতাড়ি নিয়ে এসো রে বাবা, লগ্ন কেটে যাবে। এই, আরে ও আমাদের কোন পুরোহিত, দাঁড়ানো অবশ্যই হবে। আপনি গানটা তুলেন, গানটা তুলেন। বাজে ও বাজে বাজে রে শঙ্খধ্বনি, বাজে বাজে রে উলধ্বনি, বাড়াবাড়ির বিয়ে হবে উঠবের জোয়ানি, ও তোর সাজবানি রে। মালা বদলের সময় সবাই অনুধ্বনি শঙ্খধ্বনি দিবে। মালা বদল হচ্ছে। ঠাকুর মশাই, সপ্তম পাক হয়েছে, এবার মালা বদল হবে। হ্যাঁ, বেশ। মালা ওরে বদল সাজনা হচ্ছে। তলা দেয়া যে শঙ্খধ্বনি দিবে। মালা বদল হবে আজ রাতে, মালা বদল হবে আজ রাতে। আরে তাড়াতাড়ি আসনটা দে, লগ্ন কেটে যাবে। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, এবার মালা বদল হয়েছে, এবার কি হবে বলুন? আর ছেলেকে ও মেয়েকে বসান। বেশ বেশ, এবার তোমরা বসো মা। ও ছেলেকে মেয়ের ডান দিকে বসান। এই বসো। আরে নাপিত, ঘট নিয়ে এসো। ওহো হ্যাঁ, আসনটা দে, ভুলে গেছি ভুলে গেছি। আর একটা আমের গাছ নিয়ে আয়। এই, হ্যাঁ? আমের গাছ কি করো মশাই? ও আরে আমের গাছ না, আমের শাখা লাগবে। কলার ছড়ি দে। আরে বেটা নাপি, থালাটা নিয়ে আয় না। আর এক গিলাস জল দে। ব্রাহ্মণ মশাই,
মশাই বলেন মন্ত্র যাতে ভুল না হয়। মন্ত্র ভুল হবে না। বলেন উজানি অধীশ্বর। মেয়ের নাম বলেন। ভুল হচ্ছে কিন্তু ব্রাহ্মণ মশাই, ভুল হচ্ছে। আপনি আসন এখন পুজো করেননি। বলেন চম্পানি অধীশ্বর। আরে হতে ঠিকই তো ভুল হচ্ছে, মন্ত্র ভুল হয়ে যাচ্ছে রে। মন্ত্র যাতে ভুল না হয়। আরে এটা নামানা রে, জলটা এখানে দে। এবার তুমি জল নাও, বলো ওম নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমঃ। আর নাও, বলো ওম নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমঃ। আর একবার বলো ওম নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমঃ। এবার তুমি নাও, বলো ওম নমো নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমঃ। আর একবার নাও, বলো ওম নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমঃ। আচ্ছা, এবার বলেন চম্পানি অধীশ্বর। হ্যাঁ বলুন। ছেলের নাম বলুন। দুর্লভ লক্ষিন্দর। আপনার নাম। চন্দ্রপতি সওদাগর। আপনার বাবার নাম। কটিশ্বর সওদাগর। তার বাবার নাম। কপিরি লাগবে ব্রাহ্মণ মশাই। আচ্ছা, আপনার গোত্র কি? ভরদ্রাজ। ঠিক আছে। ওরে নাপিত, এটা মেয়ের বাবার হাতে বেঁধে দে। কোথায় বাঁধবে? মেয়ের বাবার হাতে। ব্রাহ্মণ মশাই ভুল হচ্ছে। ও মন্ত্র ভুল হয়েছে। ওম নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমঃ। এটা মেয়ের হাতে বেঁধে দাও। হ্যাঁ বলেন উজানি অধীশ্বর। হ্যাঁ বল বল। মেয়ের নাম বলেন। মেয়ের নাম বলেন। বেহুলা নাচনি। আপনার নাম। বাচস্পতি সদাগর। আপনার বাবার নাম। ধনপতি সদাগর। তার বাবার নাম। ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। কপিত লাগবে। আপনার গোত্র কি? কশ্যপ গোত্র। ঠিক আছে। নাপিত, এটা ছেলের বাবার হাতে বেঁধে দে। তাই কোথায় বাঁধবে? ও ছেলের বাবা ভুল হয়েছে। মন্ত্র ভুল হচ্ছে। ওম নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমঃ। কোথায় বাঁধবে? এটা ছেলের হাতে বাঁধবে। হ্যাঁ এবার মন্ত্র পাঠ করছি। আমি জানি না, আমার বাবা জানে, তবুও বেটারা টেনে আনে। ইহা গাচ্ছ, এখানকার লোক বসে কি করছো? আচ্ছা ব্রাহ্মণ মশাই, হ্যাঁ। মেয়েকে কে দান করবে ওকে ডাকলেন? ও হ্যাঁ, এখন দেরি আছে। ডাকুন ডাকুন ডাকুন। আরে দান হবে তারপরে, এখনই ডাক। দেরি আছে। দেরি আছে, ডাকছি তো। আচ্ছা আচ্ছা আমার ভুল হবে না মশাই, বিনা ভাতে রাখছেন। আচ্ছা আচ্ছা রাখবেন না। ঠিক আছে। কুসরে কুসুয়া, বাবার নাম মুসুয়া, মায়ের নাম কইল সোফিয়া হইল। ওম বং কোলার ছড়ি, দক্ষিণা দাও, আমি যাই বাড়ি। বেশ, আমি চন্দ্রপতি সদাগরের কাছে পুষ্পাঞ্জলি চাইতে গিয়ে সে আমার হেমতালে লাঠি প্রহার করেছে। তাই আমি বলেছিলাম, ওরে চাঁদ, তুমি বারবার মারিয়াছ মোর হেমতালে লাঠি, অবশ্যই ছায়া মণ্ডপে হবে কাটাকাটি। তাই ওই রাজবনি তুমি এবার লক্ষিন্দরের শিরে ধার্য হও। বাবা, সর্প সর্প সর্প! মন্ত্র ভুল হয়নি বাবারে, আমার মন্ত্র ভুল হয়নি, মন্ত্র ভুল হয়নি, আমার মন্ত্র ভুল হয়নি, মন্ত্র ভুল হয়নি। কি আমার ছেলে সর্প সর্প বলে পড়ে গেল? না না, আমি কোথাও দেখতে পাচ্ছি না সর্প। লক্ষিন্দর,
লক্ষিন্দর কি তোর হয়ে গেল রে লক্ষিন্দর? কি যে সর্ব সর্ব বলে পড়ে গেল বাবা, কোথাও তো আমি সর্ব দেখতে পাচ্ছি না রে লক্ষিন্দর। কি তোর হয়ে গেল রে লক্ষিন্দর? কি তোর হয়ে গেল বাবা? লক্ষিন্দর, লক্ষিন্দর কি তোরে ইলো রে লোখায়, কি তোরে হইল লখাই রে কোথাও নাহি দেখি রে সর্ব কোনো খালে নায় চাও মনে ইচ্ছা পূর্ণ হলো জম করে যাও। গৌরব করেছিলে তুমি চণ্ডী কানে লইয়া, তব পুত্র চণ্ডী দেবী দেবে জিয়াইয়া ঘুচিল বল যা ছিল সম্বল, এখন চাঁদ তুমি যাও রসাতে। না, ওই বেটি কানির কবে আমার ছেলের আজ মূর্ছাগত হয়েছে। আর না, আমি নৃত্য করব, আমি গীত করব। ভালো নাচের বানিয়া চাঁদ সাদা, ভালো নাচে, ভালো নাচের বানিয়া একই বিয়ায় মশাই, আজকে আপনার পুত্র মূর্ছাঘাত হয়ে আছে, আর আপনি নৃত্য গীত করছেন বিয়ায় মশাই। মশাই, আমার ছেলে কি সত্যিকারে মরে গেল? মশাই, আনন্দতে নিরানন্দ দাঁড়িয়ে দিল কে? কোন বিধি দিল মোর ভজকে?
জেলা এনে মরবো চাকে। জানা বিহাই মশাই, আপনার পুত্র তো মারা গেল, কিন্তু আমার মেয়ে জীবিকা থেকেও মরে গেল বিহাই মশাই। জানো, যেই দিকে যাবে সেই দিকে সকলেই তাকে লজ্জা দেবে, লাঞ্ছনা দেবে, বলবে বেউলা তুই কলঙ্কিনী, তুই তোর স্বামীকে বিয়ে মণ্ডপে খেয়েছিস। বলো না বিয়ে মশাই, এই কলঙ্কের পশুরাই আমি কি করে বইব? আমার সব শেষ হয়ে গেল। কোথায় বড় যাত্রীগণ, চলে আমার ছেলেকে নিয়ে, বাবা, ওগো বাবা, আমার ছেলেকে নিয়ে চলো চম্পানিতে। কেন বাবা গো কেন? আজ আমার শুভ দিন, শুভ বিবাহ। কত সুন্দর করে আমার গায়ে হলুদ লাগানো হয়েছিল, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো। আজ বাবা আপনার নয়ন দিয়ে কেন নয়ন বালি ঝরে পড়ে বললেন না গো? এমন কি হয়েছে বাবা? মারে, মা, আমার সব শেষ হয়ে গেল। এ কি বলছো বাবা গো? বলো না গো, এমন কি হয়েছে? আমার ছেলে চলে গেল রে। বাবা, এ কি বলছো বাবা গো? আমি কি সীমন্তরা সিঁদুর পড়ার আগে কি আমি বিধবা সেজেছি বাবা? মনে পড়ে বাবা সেই দিনের কথা। প্রথম পরীক্ষা নিলে পরে 6 ঘাটের জলে, দ্বিতীয় পরীক্ষা নিলে মোর গৃহেতে বসে। আজ আমি তৃতীয় পরীক্ষা দেব এই ছায়া মণ্ডপে বাবা গো। আমায় কিছুক্ষণের জন্য সময় দিন। যে মাকে প্রতিদিন আমি ফুলে পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি দিই, সেই মায়ের মন্দিরে গিয়ে আমি নিজের স্বামী ভিক্ষে চাইবো বাবা। আমি এটাই চাই রে মা, এটাই চাই। আমি তোমাকে পরীক্ষা করে বরণ করেছি রে মা। তুই আমার ছেলেকে ফিরিয়ে দে রে মা, ফিরিয়ে দে। আমায় আশীর্বাদ করেন বাবা, যেন আমি আপনার সন্তানকে ফিরিয়ে আনতে পারি গো। তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করি মা। তোমার চেষ্টা তুমি সফল হও। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দে রে মা, ফিরিয়ে দে। ওগো বাবা, তুমি আমায় কেন জন্ম দিয়েছিলে গো? জন্ম দেওয়ার আগে ওই আতপ ঘরে বুকে লবণ দিয়ে মেরে ফেলতে পারলে না? আমি আর কত জ্বালা সহ্য করবো এই নারী কুলে জন্ম নিয়ে? আমরা যে ঠাকুরের কাছে কি এমন অন্যায় করেছিলাম রে মা, ওগো বাবা, যে আজকে তোর শীতে সিঁদুর দেবার আগে তুই আজ বিধবা। আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো যেন আমার সীমন্তের সিঁদুর আমি ফিরিয়ে পাই বাবা গো। আমি তোকে 2 হাত তুলে আশীর্বাদ করি রে মা, তোর যেন শীতের সিঁদুর তুই ফিরিয়ে আনতে পারি। কোথায় গো মা মনসা দেবী? তোমার চরণ ছাড়া তো কিছু জানি না মা গো। আজ আমি বড় চরণা করে এসেছি তোমার মন্দিরে দেবী। কোথা হইতে তুমি দেখছো গো অষ্টনাগের জননী? একবারে তুমি দেখে যাও না গো। আমি সীমন্তরা সিঁদুর পড়ার আগে যে বিধবা সেজেছি গো, বিধবা সেজেছি। চলিলাম দক্ষিণী নারে, ওরে পুজিবারে বিশ্ব রে। কি ও গো মা, ও কি মা গো, ও গো ভোলা মাল গো রে, কি গো রে।
জয় শব্দ করে কোথায় আছো কিশোরী গো? ও কি মা গো, বুঝিব মা চরণ দুখানি গো। ও কি ও রে মা। দুয়ারে মোনারোয় জিগাছিলে নাহি রে ও কি মা গো সততারো ঘুরিলাম আমি ও কি ও রে বুঝেছি মা গো, এই জগতে সুখের সাথে সবাই হয় গো, দুঃখের সাথে কেউ নেই। আজ না আমি তোমায় কত মা মা বলে ডেকেছি, তবু তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না দেবী। আজ যদি তুমি দেখা না দাদা হলে কি করব জানো মা? ও গো দেখা যদি নাহি দিলে তোমার সেবিকা মারা যাবে গো। ও কি মা গো মারা যাবে কাঁদিবি দোষে ফুলে ও রে ও মা। দেখা দে দেখা দে দেখা দে ও গো মা। আসি কষ্ট মনির মা ভগ্নি বাসুকি স্ততা জোরত কারো মুনির পত্নী মনসা দেবী প্রণাম। কি আজ বিপুলা কেন এই কালী দহে সে মূর্ছিত হয়ে পড়ে পড়েছে? দাঁড়া, তাকে আমি জাগিয়ে দিই না কেন? আমি তোমায় দিলাম তোমার অঙ্গ হক সুন্দর। আমায় কে রক্ষা করলো এই কালী দহের গুণে? তুমি কে গো দেবী, আমায় কেন রক্ষা করলে? দেখো মা, ও গো তোমায় কে বলে দেবী, তোমায় কে বলে মা? তুমি যদি মা থাকতে তাহলে অবশ্যই আমার ডাকে ছুটে আসতে গো দেবী। অবশ্যই এসেছে। জি দেখো না মা গো, আমি যে সীমন্তে সিঁদুর না পড়ার আগে যে আমি বিধবা সেজেছি মা। ও গো মা, তুমিও তো এক নারী গো, নারী হয়ে নারীর ব্যথা বুঝতে পারলে না তুমি গো। শোনো মা, আজ যে তুমি সর্বাঙ্গ কেটে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছ, তাই তো আমি ধন্য।
তাই তো আমি কৃতার্থ মা। তাই তোমার করুণায় আজ তোমার সম্মুখে এসেছি, তোমার পুজোয় সন্তুষ্ট হয়েছি মা। তাই তোমার দুঃখ আমার কাছে খুলে প্রকাশ করেছি। এই দেখো দেবী, আমি সীমন্তার সিঁদুর পড়ার আগে বিধবা সেজেছি। আমি শ্বশুর ঠাকুরকে কথা দিয়ে এসেছি, ওগো বাবা আমায় কিছুক্ষণের জন্য সময় দিন, আপনার সন্তানকে আমি আপনার ফিরিয়ে এনে দেব। যাও না গো দেবী, ও আমার স্বামী দেবতাকে ফিরিয়ে দাও। তাই হবে মা। জানো মা, আমি তোমার শ্বশুরের কাছ থেকে চেয়েছিলাম পুজোর পুষ্পাঞ্জলি। সেই পুষ্পাঞ্জলি না দিয়ে সে আমায় করেছিল হেমতাল প্রহার। তাই তো আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওরে চাঁদ তুমি বারবার মারিয়াছ হেমতালের লাঠি, অবশ্যই ছায়া মণ্ডপে হবে কাটাকাটি। তাই তো তোমার করুণায় আজ তোমার স্বামীকে আমি ফিরে দেবো মা। তোমার শীতের সিঁদুর আমি উজ্জ্বল করব। তাহলে ফিরিয়ে দাও দেবী গো। এসো মা, আমি তোমার কর্ণে মহামন্ত্র পাঠ করে দিই। শোনো মা, বলো দেবী। মণ্ডপে জল আছে, স্বামীর অঙ্গে দেবে ছিটাইয়া, অবশ্যই তোমার স্বামী উঠিবে বাঁচিয়া। বিষ মাগো। আর একটি কথা মা, এমন কি কথা দেবী? এই মহামন্ত্র দিলাম আমি স্বামী জীবিত করিবারে। হে এই মন্ত্র না ফলিবে মা, সে লোবাসন। মা, না না না, ওই তো বিলম্ব হয়ে যায়। ছায়া মণ্ডপে রয়েছে ঘটি জল, আমায় মা বলেছে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে যদি আমি স্বামীর অঙ্গে ছিটাবো, অবশ্যই আমার স্বামী উঠে কথা বলবে। বাবা, আমার কাঁচা ঘুম কেন ভাঙিয়ে দিলি বাবা? এটা তোর কাঁচা ঘুম নেই বাবা, তবে বাবা তুমি জন্মের মতো ঘুমিয়ে গেছিলে। এই সতী মার সতীত্বের বলেই তুমি পুনরায় প্রাণদান পেয়েছো বাবা। কোথায় ব্রাহ্মণ মশাই, কোথায় বিয়ে মশাই? ব্রাহ্মণকে ডাকুন। কথায় ব্রাহ্মণ মশাই, আমার মন্ত্র ভুল হয়নি বাবা, আমার মন্ত্র ভুল হয়নি। আমার মন্ত্র ভুল হয়নি। মশাই, হ্যাঁ বলেন, যা হবার হয়েছে বলেন। এবার মেয়ের বাবাকে ডাকুন। আপনি মেয়ের পাশে বসেন। তাই গিলে কথা বলা হচ্ছে। যাবেন না, আর আপনার মা বোনরা যাবেন না। সিঁদুর দান দেখে যাবেন। আর বেশি না, 5 মিনিট আপনার দাঁড়ান। মা বোনেরা সিঁদুর কম দেখে যাবেন। কেউ যাবেন না, সবাই বিয়ে দেখে যাবেন আর ভোজ খেয়ে যাবেন। সিঁদুর দানটা দেখে যান, মা বোনরা আপনাদের কাজ। আচ্ছা ব্রাহ্মণ মশাই, প্রথমে কি হবে? প্রথমে দান হয়ে যাক। দান দিয়েছে তো পঞ্চম দান। দান হবে, বেশ। কি দান? পঞ্চম দান দেখো। আর এক মা আজকে 20 টাকা দান করেছে। মশাই, হ্যাঁ, আজকে গৃহকর্তা পঞ্চম দান করেছেন। একটা থালা, একটা ঘুটি, একটা বাটি, একটা গ্লাস, আলতা, সিঁদুর, টিপ সব দিয়েছে। আরো দিবে, আরো দেবে। ওরে কন্যার বাবা পঞ্চমে দান করিল হে বড়, এ ঘন্টা দিলাম সাহমা। আবার কোনারে বাবা পঞ্চম দানে করিল হে ভালো, এ ঘন্টা বিলম্ব হবে। আস্তে এদিকে বলা মানে বিয়ে নিমন্ত্রণ পেয়ে 50 টাকা দান করেছে, তার সাথে সাথে দান দক্ষিণা করেছে। আর এক ভক্ত 10 টাকা দান করে তার সাথে সাথে 5 টাকা দক্ষিণা করেছে। এই দাঁড়ান মশাই, বলেন না মশাই। আরে দাঁড়ান, এই বলেন তো। অনেকজন মিলে দান করেছে, দেখুন। বলেন বলেন। এদিকে কন্যার মাসি দিদি ভাই বোন। আরে দাঁড়ান, বলেন। ধরেন ধরেন। আচ্ছা বলেন বলেন। মিনু বসাক, লক্ষ্মী বসাক, পম্পা বসাক। আর এখানে এদিকে আরো রান্না কি আছে? একটা বিকাশ রায়, একটা অনেক মিলে এই 5-7 জন মিলে একটা দান করেছেন। যাকে তার ঠাকুর দয়া করুক, মা মনসা দয়া করুক, তাদের মনোবাঞ্ছা যাতে পূর্ণ হোক। ওরে বেহুলার মাসি দেখো ভালা দান করিল হে
ঘন্টা দিলাম সাহায্য। দাঁড়ান, বলেন না মশাই। দাঁড়ান, সুভাষ চৌধুরী আর দাঁড়ান। আলতা আর 100 টাকা দক্ষিণা দিয়েছে, এর মধ্যে অনেক কিছু আছে। দাঁড়ান, হ্যাঁ, মশাই। বলেন বলেন। গৃহকর্তা একে পঞ্চম দান দিয়েছেন, জানি তিনি দান করছেন উৎপল ঘোষ পঞ্চম দান দিয়েছেন। আর এদিকে অনুঘোষ গৃহকর্তা আলতা সিঁদুর তার সঙ্গে 20 টাকা। ও সদাগর মশাই, 10 টাকা দান করেছে। যারা দান আনতে পারেননি দানের দাঁড়ান মশাই, দাঁড়ান মশাই। আচ্ছা বলেন বলেন বলেন। রিঙ্কি চক্রবর্তী 51 টাকা দান, আলতা সিঁদুর অনেক কিছু দিয়েছেন। রেণু বসাক, সূর্য বসাক, সূর্য মণ্ডল, রেণু বসাক, সূর্য মণ্ডল, আলতা আর সিঁদুর আর 5 টাকা, আরে মশাই দাঁড়ান, 10 টাকা দিয়েছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ তোর মশাই দাঁড়ান তো, এদিকে দেখো। বেহুলা কাকিমা কত সুন্দর হবে 50 টাকা দান করে তার সাথে 5 টাকা দক্ষিণা করেছে। এখানে অনেক দক্ষিণা দিয়েছে, আলতা তার সঙ্গে 10 টাকা দান দিয়েছে। এইদিকে দেখো বেহুলার বৌদি আলতা সিঁদুর তার সাথে সাথে 52 টাকা দান দিয়েছে। রুমা রজক একটা আলতা, ওই গায়ক মশাই। 10 টাকা দান করেছে। হ্যাঁ, বলেন আর তো। একজন 10 টাকা দান করেছে। সুস্মিতা আলতা সিঁদুর গার্ডার আলতা সিঁদুর দান দিয়েছে। এদিকে বিয়ে নিমন্ত্রণে পেয়ে আলতা সিঁদুর 10 টাকা দান করেছে। আরে ভাই দাঁড়ান, এদিকে রেশমি রজক আলতা সিঁদুর তার সঙ্গে 5 টাকা। এদিকে বেহুলা দিদিমা কত সুন্দর হবে আলতা সিঁদুর আর তার সাথে 10 টাকা দান করেছে। আরে দাঁড়ান মশাই, বলেন। সোনালী সরকার আচ্ছা, ঠিক করেছে। আলতা টিপ তার সঙ্গে 5 টাকা। আর এদিকে বেহুলার মাসিমা 10 টাকা দান করেছে। আরে ভাই দাঁড়ান, লতিকা ঘোষ ভালো জিনিস, আরে গাড়ি লোড করে চুরি আলতা সিঁদুর ফিতা তার সঙ্গে 30 টাকা। বাড়ি লোড করে নিয়ে যাবেন দানগুলো। বড় দান কোথায় আছে লিসা ঘোষ, লিসা ঘোষ 5 টাকা। বড় দান কলস টলস আসেনি যে একটা ধর্মশাই দাঁড়ান। এদিকে বেহুলার দিদি কত সুন্দর হবে আলতা সিঁদুর। আরে দাঁড়ান, দাঁড়ান না গো, বলতে না। টিপ ফিতা তার সাথে 50 টাকা দান করেছে। আরে মশাই হ্যাঁ। বিয়ে বাড়ির নিমন্ত্রিত অতিথি এসেছিল নৌতলিরা, বলেন। ভাই আরে ভালোভাবে হয়ে চলে দান গেছে। দিতে বলো। আপনি সবাইকে যেন আশীর্বাদ করে সবাই মিলে দান করেছে। অনেক দান দিবে, অনেক দান। এই যে দেখো বেহুলার কাকিমা 10 টাকা দান করেছে। আপনারা কেউ যাবেন না, হয়ে গেছে সিদ্ধান্ত দিয়ে যাবেন। তাই ব্রাহ্মণ মশাই এবার সিঁদুর দান। দাঁড়ান, হ্যাঁ ব্রহ্ম মশাই বললাম কি হবে? হ্যাঁ, আগে মেয়ে দান হয়ে যাক। মেয়ে দান হবে। হ্যাঁ, দেখি রে, ও ব্রাহ্মণ মশাই, ঘুটিতে জল নিয়ে এসো তো, আর আমের শাখাটা দে। ঘুটি জলটা দে, আমের শাখাটা দে। ব্রহ্ম মশাই লোক ধৈর্য হয়ে গেছে। হ্যাঁ, বলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করেন করেন। হ্যাঁ, হাতে জল নেন আপনি। ও নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমো। আবার নাও, বলো নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমো। আর একবার বলো নমো বিষ্ণু বিষ্ণু পবিত্রায় নমো। এই, ওকে ধরে আগে এখানে গা লাগিয়ে থাকতে হবে, গা লাগিয়ে থাকতে হবে। এবার তুমি মেয়েকে কোলে নাও। আর দেখি তোমার হাত তো। হ্যাঁ, এবার বলো যে আমি জামাইকে বলো যে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। সম্পূর্ণ হাত কাপড়ের দায়িত্ব তোমাকে দিলাম বাবা, যেন কোনো আপদ বিপদ না হয়, এই বলে তুমি আশীর্বাদ করে দাও। এবার সিঁদুর দানটা হবে। মশাই, এই সিঁদুর সিঁদুর মন্ত্র পাঠ করার দক্ষিণা দিতে হবে। আরেকজন বেহুলার দিদি 5 টাকা।
সদাগর মশাই বলুন। সিঁদুর দান করার দক্ষিণা লাগবে 505 টাকা। এই দক্ষিণ লাগবে। হ্যাঁ। আরে রাজা, এই লতিকা, এই অনুপ, এই সিঁদুর পরাই দাও, সিঁদুর পরাই দাও। 505 টাকা লাগবে। সে কত দিব ওর ব্যাপার। এই অনুপ, এই ব্রাহ্মণকে সিঁদুর পরাই দে, সিঁদুর পরাই দে। আরে দিয়ে দাও, বাকি তো হবে না ভাই। নব্দা নব্দি দাও, নব্দা নব্দি। তাহলে আমি মন্ত্র পাঠ করছি, দক্ষিণাটা নিয়ে আসো। আচ্ছা মন্ত্র পাঠ করো। ওম নমো সিন্দুরং লীলবস্ত্র পীতবস্ত্র শ্রী শ্রী সীতাম্বর লক্ষিন্দর। এই সিঁদুর ব্রাহ্মণ মশাই, আগে আপনারা খুশি করি। পয়সা নেন, পয়সা নেন মশাই। দেন। ও 105 টাকা, যাক আশীর্বাদ দিব। মশাই চা খাই দেবে না, চা খাই আচ্ছা, দেবে। ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা রোদে, এই ঠান্ডা খাওয়াবেন। ওম নমো সিন্দুরং লীলবস্ত্র পীতবস্ত্র শ্রী শ্রী সীতাম্বর লক্ষিন্দর। এই সিঁদুরকে নিয়ে চারিদিকে প্রণাম করে 5 বারে সিঁদুর দান করে দাও। আর সবাইকে বলা হচ্ছে সবাই জোর হাত করে থাকবেন না। সিঁদুর দানের সময় উলুধ্বনি শঙ্খধ্বনি দিবেন, মেয়েকে ছেলেকে আশীর্বাদ দিবেন যাতে ওরা সুখে সংসার করে চলে। উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন, শঙ্খ ধরবে। মশাই, আমি হাত ধরে নিয়েছি। এবার সিঁদুর হয়েছে, আচ্ছা এই এদিকে পর্ব শেষ হয়েছে। এবার আমি বাইরে গাড়ি ঘর তৈরি করছি, আর আপনার মেয়েকে আপনি বিদায় করুন। হ্যাঁ হ্যাঁ এইসব কথা বাদ দাও, এখানে হাত ধরে নিয়েছি, হাত ধোয়ার পয়সাটা দাও, হাত ধোয়ার পয়সা দাও বাড়িওয়ালা। কোথায় অনুপ? অনুপ, এখানে এসে হাত ধোয়ায় কিছু দিয়ে দাও। আরেক দিদি, ও বেহুলার জেঠি দিদি, বড় দিদি 10 টাকা, আরেক দিদি 10 টাকা। জয় মা মনসা। এদিকে হাত ধুয়েছে, কিছু পয়সা দিয়ে যাবে। ঠিক আছে। তো আজকের মতো গান আমাদের এখানে রইল। জয় গোবিন্দ হে হরি গোপাল রায় জয়। Thank you.